হ্যালো ফ্রেন্ডস, টু বি নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে জানবো ট্রেনিং সেন্টারে কেমন সংখ্যক সিট ফাঁকা আছে, সেকেন্ড ফেজ ভিআর মেডিকেল এক্স্যাক্ট কবে সংগঠিত হতে চলেছে, এবং সেকেন্ড জয়নিংয়ে এত দেরি কেন হচ্ছে, এবং এক্স্যাক্ট কী কারণে জয়নিং দেরি হচ্ছে, এবং জয়নিং কবে হতে পারে, এটুকু 100% যে জয়নিং কবে হতে পারে সেই ডেট তোমাদের আজকে এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে কী হয়, এতগুলো ইনফরমেশন কষ্ট করে জোগাড় করে তোমাদের সামনে তুলে ধরার যে ইচ্ছাটুকু সেটা অনেকটাই বেড়ে যায়। আর যারা চ্যানেলে অবশ্যই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ডাব্লিউবি কনস্টেবল সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য এবং নিউ ভ্যাকান্সি আপডেটের জন্য। তো ফ্রেন্ডস, প্রথমেই তোমাদের দেখাবো যে ট্রেনিং সেন্টারে কত সংখ্যক সিট ফাঁকা আছে। ফ্রেন্ডস, ট্রেনিং সেন্টারে তোমাদের আগেই বলেছিলাম যে ট্রেনিং সেন্টারে যে ক্যাপাসিটি খুব কম আছে। ট্রেনিং সেন্টারে সিট ফাঁকা আছে, কিন্তু সেই ফাঁকা সংখ্যক সিটের সংখ্যা অতি নগণ্য। তো ফ্রেন্ডস, গতকাল আমি তোমাদের দেখিয়েছিলাম যে তোমরা দেখতে পাচ্ছ যে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট দেখাচ্ছি তোমাদের, যেখানে দেখাচ্ছে এখানে মাত্র 25 জনের ক্যাপাসিটি আছে। তো তোমাদের বলে রাখি যে ট্রেনিং সেন্টারে অতি দ্রুত বাকি যারা আছে তারা ঢুকবে। তো এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হচ্ছে, যেখানে তাদের রাখার জন্য যে জায়গাগুলি সেগুলো তৈরি করা হচ্ছে। তো এখানে লাগাতার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যে তাদের রাখার যে জায়গাগুলো তাদের সেই প্রপার জায়গা করা হচ্ছে, এবং বাকি যারা আছে তাদের অতি দ্রুত পোস্টিং দেওয়া হবে, এটুকু এখনও পর্যন্ত খবর পাওয়া গেছে। তো ফ্রেন্ডস, সেকেন্ড স্লট জয়নিং নিয়ে ট্রেনিং সেন্টারে কী আলোচনা হয়েছে। ফ্রেন্ডস, সেকেন্ড স্লট জয়নিং তোমাদের যারা বাকি আছে ইউআর ক্যাটাগরিতে, তোমরা জানো এখনও প্রায় 2800 ক্যান্ডিডেট বাকি আছে। তো 2800 ক্যান্ডিডেটের যে যাবতীয় ফর্ম্যালিটিস অথবা যাবতীয় যে তাদের ড্রেস অথবা বাকি যেগুলো দেওয়া হয় সেগুলো ট্রেনিং সেন্টারে অলরেডি ইতিমধ্যেই চলে আসার পরিস্থিতি তৈরি হয়েছে, ইতিমধ্যেই চলে আসবে তারা বলছে। এবং ট্রেনিং সেন্টারে যে ট্রেনার আছে এবং তাদের থাকার যে জায়গাটা সেটাই তৈরি করা হচ্ছে, এবং সেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে প্রায়। তো এই মাসেরই লাস্ট উইকে যারা বাকি যারা আছে তারা অবশ্যই আরেকটি স্লট ঢুকবে, কিন্তু সঠিক এই স্লটে যে সবগুলো ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরিতে তারা ঢোকাবে সেটা সঠিক বলা আছে না। তবে এই মাসের, এই ডিসেম্বর মাসের লাস্ট উইকে আরেকটি স্লট ঢুকবে, এটুকু 100% শিওর, তোমরা এটুকু জেনে রাখতে পারো। আর তোমাদের একটা কথা বলছি, এটা নিয়ে আলোচনা হচ্ছে যে ট্রেনিং সেন্টারে আরেকটি স্লট ঢুকবে, সেটুকু ট্রেনাররা আলোচনা করছে। এবং তোমরা জানো যারা 2017 সালে যে ট্রেনার, যে 17 সালে যারা ট্রেনিং সেন্টারে ঢুকেছিল, তারা বর্তমানে কিছু কিছু ট্রেনার আছে, তারা ট্রেনারের ট্রেনিং নিয়ে তারা তোমাদের ট্রেনিং করাচ্ছে। তো তাদের কাছ থেকে এই তথ্য জানা। তো ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। তো ফ্রেন্ডস, দ্বিতীয়ত আমরা জেনে নেব যে তৃতীয়ত যে এসসি, ওবিসি এবং এসটিদের ভিআর অ্যান্ড মেডিকেল কবে হবে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যেটুকু খবর পেয়েছি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি যে এদের ভিআর মেডিকেল জানুয়ারি মাসের মাঝামাঝি সময় হবে এবং এদের জয়নিং ফার্স্ট স্লট জয়নিং, এদেরও হয়তো স্লট ওয়াইজ জয়নিং হবে। এদেরও হয়তো দুটো স্লট ওয়াইজ জয়নিং হবে, এবং ফার্স্ট স্লট জয়নিং ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই হয়ে যাবে। এটুকু এখনও পর্যন্ত যে খবরটুকু পেয়েছি সেটুকু তোমাদের জানাচ্ছি। অবশ্যই বাকি আরও খবর পেলে তোমাদের জানাবো। তোমাদের একটা কথা বলে রাখি, যারা জয়নিংয়ে যারা জয়নিংয়ে যাবে, তো তারা অবশ্যই এই কটা দিন অন্তত সেফ থাকো, আর একটু ফিজিক্যাল ফিটনেসের জন্য মাঠে দৌড়াদৌড়ি করতে থাকো, কারণ ট্রেনিংয়ের সময় তোমাদের অনেক প্রেশার পড়বে। তো ফ্রেন্ডস, সুস্থ থাকবে আর ভিড় সবসময় এড়িয়ে চলবে, কারণ তোমাদের মেডিকেল অনেক দিন আগে হয়ে গেছে। তোমরা জানো দ্বিতীয়বার করে আর মেডিকেল হবে না। তো ফ্রেন্ডস, যারা আছো তারা সুস্থ থাকবে, ভালো থাকবে অবশ্যই। জয় হিন্দ ফ্রেন্ডস।